Assalamu alaikum. Assalamu alaikum all students. A very good morning today. So hope you all have a great day today. Welcome to my class at Liaquat Kids English School. So this is class for 3 to 4 batch 5. So let's get started for our class today and let's get to know what our topics are and what we are going to learn today. So I'm going to share the slide now. ওকে, সবাই কি দেখতে পাচ্ছি? Yes, miss. হ্যাঁ। So today we are going to learn about simple present tense. আমরা তো সবাই জানি যে হচ্ছে টেন্স কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার। ওইটার আবার কয়টা ভাগ? 4টা ভাগ। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট হচ্ছে ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে আমরা ইনডিফিনিট টেন্সের সবগুলো শিখবো। মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, এই তিনটাই আজকে আমরা শিখবো। ওকে? আর হচ্ছে তোমার আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স কে আরেকটা কিভাবে বলতে পারি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে পারি, অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বলতে পারি। আচ্ছা, আগে আমরা জেনে নেই যে আসলে সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে কি বোঝায়। তাহলে দেখো এখানে আছে the simple present tense means the simple present, এই যে দেখো the simple present tense is used to describe habits, unchanging situations, general truths and fixed arrangements. মানে হচ্ছে তোমার বলছে যে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স দ্বারা বোঝায় অভ্যাসগত কর্ম, চিরন্তন সত্য, কখনো যেটা চেঞ্জ হবে না বা হচ্ছে কখনো সেটা নড়চড় হবে না, সব সময় সেম থাকবে। এখন তোমার এখন বলো, পরবর্তীতে বলো বা ফিউচারে বলো, যখনই বলো সেটা আর কখনো চেঞ্জ হবে না। এখন আমাকে বলো তো সূর্য কোন দিকে উঠে? East. East. হ্যাঁ, Sun rises in the east. কে? The sun rises in the east. হ্যাঁ, the sun rises in the east মানে সূর্য পূর্ব দিকে ওঠে। এটা কি কখনো চেঞ্জ হয়ে বলো সূর্য পশ্চিম দিকে উঠবে, এমন কি হবে কখনো? No, miss. No, miss. কখনোই হবে না। তার মানে কি এটা হচ্ছে তোমার একদম চিরন্তন সত্য। আচ্ছা, এবার যদি আমি বলি যে honesty is the best policy, এটা কি কখনো চেঞ্জ হবে? যে this on This man is mortal. এটা তো হয় না। হ্যাঁ হ্যাঁ, man is mortal, এটাও কখনো চেঞ্জ হবে না। তাহলে এটাও তোমার কি সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই থাকবে। ঠিক আছে? এখন এখন আমরা জানবো যে এটার ফরমেশন মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর সেন্টেন্সের স্ট্রাকচারটা কি। ঠিক আছে? এই যে স্ট্রাকচার গুলো কি এখন আমরা দেখে নিব। ঠিক আছে, এটা নোট ডাউন করতে হবে না? হ্যাঁ নোট ডাউন না, আগে বুঝে নাও তারপর নোট ডাউন। ওকে? এই যে দেখো এটা হচ্ছে নরমাল সেন্টেন্সের স্ট্রাকচার আমরা শিখেছিলাম, মনে আছে? সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট শিখেছিলাম, মনে আছে? Yes, miss. হ্যাঁ হ্যাঁ, এটার স্ট্রাকচারও সেম। তোমার হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিটের সেন্টেন্সের স্ট্রাকচারই হচ্ছে তোমার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে? তাহলে দেখো এটা আমার নরমাল সেন্টেন্সের স্ট্রাকচার না, আমরা যে সেদিন যেটা শিখেছিলাম আই ইট রাইস, তাই না? বলো। Yes, miss. Yes, miss. আচ্ছা, এবার দেখো এখানে একটা জিনিস আছে যে এই যে ই এস আর ইএস, এটা দেখে তো সবার কনফিউশন মনে হচ্ছে, তাই না? যে এটা এটার মধ্যে কি করছে, তাই তো? Yes, miss. যে কি হলো, এটা এটা এখানে কেন, তাই না? আচ্ছা, এবার জেনে আসি যে এটার রিজন কি।
এই যে দেখো, এটার রিজন হচ্ছে এটা যে when subject is third person singular number or present indefinite tense, then add verb plus s or es. ঠিক আছে, আমরা তো এখন সেন্টেন্স স্ট্রাকচার জেনেছি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট সব সময় এটা থাকবে, সাবজেক্ট এন্ড অবজেক্ট সব সময় থাকবে। টেন্সের সময় শুধু ভার্বের ফরমেশন গুলো চেঞ্জ হয়, আর কিছু না। ওকে, আর হচ্ছে ইনডিফিনিট টেন্স চেনার সহজ উপায় হচ্ছে মূল ভার্বটা কিসে আছে সেটা বুঝে, যে কি প্রেজেন্টে আছে নাকি হচ্ছে পাস্টে আছে নাকি ফিউচারে আছে। ঠিক আছে, আর এখন আমরা জানি যে আসলে এই কথাটা দিয়ে কি বুঝিয়েছে। তাহলে when subject is third person, তাহলে বলেছে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, দেন অ্যাড মানে আমাদের অ্যাড করতে হবে বা যোগ করতে হবে ভার্বের সাথে এস অর ইএস। তার মানে কি সাবজেক্ট কি হতে হবে আমার, সাবজেক্টটা কোথায় বসে আমরা জানি, সাবজেক্টটা সবসময় ভার্বের আগে বসে, তাই না? সাবজেক্টটা সবসময় কোথায় বসে, ভার্বের আগে বসে, ভার্বের আগে বসে সাবজেক্টটা। আর হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন, সবার কি থার্ড পারসন মনে আছে কি? থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তাহলে হ্যাঁ, ভার্বের শেষে third- এস বা এস যোগ করতে হয়। নিবেদিতা রেসপন্স করো, নিবেদিতা, নিবেদিতা। পার্সন হচ্ছে আমাদের তিন প্রকার, তাই না? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এন্ড থার্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সন কোনগুলো, যেগুলো হচ্ছে আমি রিলেটেড মানে আমি সম্পর্কিত, আমি, আমরা, আমাদের, আমাদেরকে, এগুলো। আর হচ্ছে সেকেন্ড পার্সন কোনগুলো, তুমি রিলেটেড মানে তুমি সম্পর্কিত, তুমি, তোমরা, তোমাদের, তোমাদেরকে, এগুলো। আর হচ্ছে আমি তুমি বাদে আশেপাশে যেই আছে, আমি তুমি বাদে আশেপাশে যেই আছে সেই হচ্ছে তোমার থার্ড পারসন। যেমন হচ্ছে সে, তারা, তারপর হচ্ছে রহিম, করিম, ডগ, ক্যাট, এনি কাইন্ড অফ অ্যানিমালস, অবজেক্ট, দেন হচ্ছে other persons that are not included with I and you. ওকে, সবই থার্ড পারসন। আর সিঙ্গুলার নাম্বার তো বুঝি তাই না, যে হচ্ছে একটি মাত্র জিনিস বোঝাবে। ঠিক আছে, তাহলে সাবজেক্ট যখন আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে এবং সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, তাহলে আমরা কি যোগ করব, ভার্বের সাথে এস অর ইএস। এখন আমরা এক্সাম্পল দেখে আসি, এক্সাম্পলটা কি বলে। এক্সাম্পলটা বলছে দেখো যে হি লাইক ম্যাঙ্গো, হি হি লাইক ম্যাঙ্গো। তাহলে হি এখানে কি সাবজেক্ট না, বলো, ভার্বের আগে বসেছে, তাহলে হিটা সাবজেক্ট। তাহলে হি এখানে কি থার্ড পারসন না, বলো, হি মানে সে, সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, তাহলে দেখো হি, হি হচ্ছে থার্ড পারসন, আবার একজনকে বোঝাচ্ছে মানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে লাইক এখানে ভার্ব, লাইক কি, লাইক মানে হচ্ছে পছন্দ করা, তাহলে লাইক এখানে ভার্ব। তাহলে লাইক যদি ভার্ব হয়, তাই লাইকের সাথে আমি কি যোগ করছি, এস যোগ করছি, এস যোগ করে হয়ে গেল লাইক। মানে হচ্ছে তোমার মূল শব্দটার সাথে তোমার এস বা ইএস যোগ করতে হবে। যে লাইক হচ্ছে মূল শব্দ, এটার সাথে তুমি এস যোগ করে হয়ে গেল লাইক। তাহলে হলো হি লাইক ম্যাঙ্গো। ঠিক আছে, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই লাইকের সাথে এস যোগ হয়ে গেছে। তাহলে এভরিওয়ান ক্লিয়ার অ্যাবাউট দ্যাট? যখনই সাবজেক্ট আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তখনই আমরা কি করব, ভার্বের সাথে এস বা ইএস যোগ করব। এভরিওয়ান ক্লিয়ার? ইয়েস মিস। ওকে, এবার এবার তো আমরা জেনেছি যে হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ইয়ে কি হবে, তাই না? অ্যাফার্মেটিভের ইয়ে কি হবে সেটা আমরা এখন জেনেছি। এখন আমরা দেখি যে নেগেটিভের ফরমেশন কিভাবে হবে। নেগেটিভের ফরমেশন দেখো, সাবজেক্ট প্লাস ডোন্ট বা ডাজন্ট প্লাস ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম মিন্স হচ্ছে মূল যে শব্দটা, ঠিক আছে, ভার্বের যে মূল যে শব্দটা,
এটার সাথে আগে পরে কোনো কিছুই অ্যাড হবে না। যেমন হচ্ছে ইটের সাথে যদি আমি এস যোগ করি তাহলে ইটস হয়ে গেল, কিন্তু না, এখানে ইটটা হচ্ছে বেস ফর্ম, ইটটা বেস ফর্ম মানে এটার আশেপাশে আগে পরে কোনো কিছু অ্যাড করা যাবে না। বেস ফর্ম মানে হচ্ছে মূল শব্দটা। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে অবজেক্ট। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে তোমরা ডোন্ট বা ডাজেন্ট এটা কেন, এটা কখন ইউজ করবা আর এটা কেন ইউজ করবা, তাই না? ডোন্ট ডাজেন্ট কোত্থেকে আসলো টপ দিয়ে? আচ্ছা, ঠিক আছে, এখন আমরা জানবো যে আসলে ডোন্ট ডাজেন্ট কিসের, এটার ফাংশন কি। আচ্ছা দেখো, তোমরা এটা নোট ডাউন করে ফেলো খাতায়। ওকে, তোমরা এটা খাতায় নোট ডাউন করে ফেলো। মিস খাতায় নোট ডাউন করে তোমরা নোট ডাউন করে ফেলো হচ্ছে যখনই কোনো নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করবা, যখনই কোনো নেগেটিভ অর ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করবে, তখনই যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে, সেন্টেন্সে অক্সিলারি ভার্ব যদি না থাকে, তাহলে তোমার হচ্ছে ডোন্ট বা ডাজেন্ট বা ডিডেন্ট ব্যবহার করতে হবে। তোমার কি, যখন কোনো সেন্টেন্সে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করবা, মানে হচ্ছে না বোধক আর প্রশ্নবোধক সেন্টেন্স মেক করবা, তখন তোমাদের যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে, সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে তোমরা ডু ডিড ডাজ দিয়ে সেন্টেন্স মানে হচ্ছে নটটা করবা। যেমন এখন যদি আমি বলি হ্যাঁ, এখন আমি যদি এক্সাম্পল দেই, ধরো আই নট রান ফাস্ট, আই নট কখনো হবে? কখনো দেখছো এরকম সেন্টেন্স, আই নট রান ফাস্ট? হ্যাঁ বলো, হ্যালো। মিস আমরা কোনটা নোট ডাউন করবো? আমি ভালো করে শুনতে পারিনি, আমাদের নেট কানেকশন একটু সমস্যা হচ্ছিল তো। ও আচ্ছা, তোমরা নোট ডাউন করবে হচ্ছে যে হচ্ছে নেগেটিভ, কোনো নেগেটিভ মানে হচ্ছে না বোধক বা প্রশ্নবোধক বাক্য তৈরি করবা, যখন নেগেটিভ অর ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করতে, তোমরা হচ্ছে যদি দেখো ওই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই, অক্সিলারি ভার্ব কোনগুলা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলা ভার্ব টু বি, ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ, এগুলো যদি না থাকে, তাহলে তোমরা ডু ডিড ডাজ দিয়ে করবা। কেন করবা? বিকজ নট কখনো একা বসতে পারে না, ঠিক আছে? নট কখনো একা বসতে পারে না। যেমন এখন যদি আমি বলি আই নট রান ফাস্ট, তাহলে কি কখনো এরকম সেন্টেন্স দেখেছো যে নট একা বসছে? নো মিস। হ্যাঁ, অবশ্যই আগে কিন্তু দেখবে একটা অক্সিলারি ভার্ব আছে, না হয় এই যে ডু হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব, ডু ডিড ডাজ এগুলো বসে, না হয় হচ্ছে এম ইজ আর বসে, না হয় হচ্ছে শ্যাল উইল বসে, তাই না? এরকম, ঠিক আছে? মানে নট কখনো একা বসতে পারে না, নটের সব সময় একটা অক্সিলারি ভার্ব লাগে। নট বসাতে হলে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব লাগে। কিন্তু দেখো, যখন আমরা অক্সিলারি ভার্ব থাকবে না, যখন কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকবে না, কিন্তু তোমার হচ্ছে না বোধক প্রশ্ন, না বোধক বা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে, তখন তোমরা ডু ডিড ডাজটা ব্যবহার করবা। কি করবা? ডু ডিড ডাজটা ব্যবহার করবা। ডু ডাজ হচ্ছে প্রেজেন্ট টেন্সে। অক্সিলারি ভার্ব মানে অক্সিলিয়ারি ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, বিইং, এগুলো, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে আমরা ডু আর ডাজ কখন ব্যবহার করব? প্রেজেন্ট টেন্সে। ওকে, এখন আমরা জানি যে কখন ডু ব্যবহার করব আর কখন ডাজ ব্যবহার করব, কখন ডু ব্যবহার করব এবং কখন ডাজ ব্যবহার করব। দেখো, নেগেটিভের নিচে কিছু এক্সাম্পল আছে, দেখো নেগেটিভের এক্সাম্পল কিছু আছে। যেমন ধরো এই যে আই ডোন্ট রান ফাস্ট, এখানে ডোন্ট বসেছে, তাই না? আবার নিচেরটাতে যাই, ইউ ডোন্ট রান ফাস্ট, এখানেও ডোন্ট বসেছে। হি ডাজন্ট রান ফাস্ট, তাহলে কি, হি ডাজন্ট রান ফাস্ট। আল্লাহ, এখানে কেন ডাজন্ট হলো?
হ্যাঁ, এই ডাজেন্টটা বসবে হচ্ছে যখন তোমার সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। সাবজেক্টে তোমার কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাই এটাতে ডাজেন্ট বসে যাবে, আর বাকি সবগুলাতে বসবে হচ্ছে ডোন্ট। ওকে, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তোমরা ডাজেন্ট বসাবা, বাকি সব ক্ষেত্রে তোমরা বসাবা কি? ডোন্ট। ওকে, আচ্ছা এবার যাচ্ছি হচ্ছে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে। আবার আরেকটা জিনিস নোট ডাউন করে রাখো, ডু ডিড ডাজ এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে হচ্ছে বেস ফর্ম বসে, মূল শব্দটা বসে। ডু ডিড ডাজ, ডু ডিড ডাজ এর পরে ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম বসে বা বেস ফর্ম বসে। ডু ডিড ডাস এর পরে ভার্বের বেস ফর্ম বসে, মানে ভার্বের মূল শব্দ বসে, আগে পরে ভার্বের সাথে কোনো কিছু মানে হচ্ছে এডিশনাল কোনো এস, ইএস, সাফিক্স, প্রিফিক্স এগুলো কোনো কিছু অ্যাড করা যাবে না, মূল শব্দটা রাখতে হবে। প্লিজ, ডু ডিড ডাজ ভার্বের সময় কি বসে আবার একটু বলবেন? ভার্বের বেস ফর্ম বসে, দেখো এই যে কি লেখা আছে, সাবজেক্ট প্লাস ডোন্ট বা ডাজেন্ট প্লাস ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম মানে হচ্ছে ভার্বের মূল শব্দটা, মানে মূল ভার্বটা বসবে, মূল শব্দটা বসবে, প্লাস অবজেক্ট। ঠিক আছে, মানে ডু ডিড ডাজ এর পরে সব সময় ভার্বের মূল শব্দটা বসে। ঠিক আছে, আচ্ছা এবার যাচ্ছি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কি জানি, সব সময় অক্সিলারি ভার্ব গুলো আগে বসে পড়ে, তাই না? তাহলে এখানে ডু ডাজ এটাও তোমার আগে বসবে, আর বাকি সব সেম। ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। ঠিক আছে, ডু ডাজটা সব সময় তোমার আগে বসবে, আর বাকি সব সেম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এবার আমরা কিছু এক্সাম্পল দেখে আসি। এক্সাম্পল কি আছে, যে ডু আই রান ফাস্ট, ডু আই রান ফাস্ট, ডু আই রান ফাস্ট। তারপর ডু ইউ রান ফাস্ট, কিন্তু এখানে আবার দেখো ডাজ হি রান ফাস্ট, কেন ডাজ হি রান ফাস্ট কেন? কারণ হচ্ছে হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ডাজ বসে যাবে। ঠিক আছে, আর হচ্ছে তোমার যখন নেগেটিভ বাক্য তৈরি করবে, তখন হচ্ছে তোমার কি করতে হবে, ডোন্ট বা ডাজেন্ট ব্যবহার করবা, শুধু নেগেটিভ শব্দটা লাগিয়ে দিবা, ডোন্ট বা ডাজেন্ট। ঠিক আছে, নেগেটিভ ইন্টারোগেটিভ যখন করবা ডোন্ট বা ডাজেন্ট, এই যে যেমন নেগেটিভ ইন্টারোগেটিভ, যদি আই ডোন্ট রান ফাস্ট এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি তাহলে লিখবা ডোন্ট আই রান ফাস্ট। ঠিক আছে, আই ডোন্ট রান ফাস্ট এটাকে মিস, যদি আমি, আপনার কথা আস্তে আস্তে শোনা যাচ্ছে ক্লাসের প্রথম থেকে। কেন তাই? ইয়াস মিস, আমি এখন সব আমার সানবক্স, ইয়ারফোন সবগুলোই ট্রাই করলাম, কিন্তু সবগুলো আস্তে শোনা যায়। আচ্ছা এখন শুনতে পাচ্ছো? এখন ক্লিয়ার? ইয়াস মিস, ইয়াস মিস। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তারে আমরা কি জানলাম মিস, এখন? হ্যাঁ বলো। Yes, মিস, বলো। হ্যাঁ মিস এখন ভালোভাবে শোনা যাচ্ছে না। মিস ও বলছে আপনাকে নাকি ভালো করে এখনো শোনা যাচ্ছে না। আমি তো কিছুই বুঝতে পারছি না, কেন এরকম হবে? মিস, শোনা যাচ্ছে এখন। ভালো করেই শোনা যাচ্ছে। ইয়াস মিস। আচ্ছা তাহলে গেল, তাই না? তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা একটা হিউজ পরিমাণ ইনফরমেশনের শিখলাম, তাই না? এবার আমি সবগুলো সামারাইজ করে দেই। ওকে, সবগুলো এখন আমি সামারাইজ করে দেই। আমরা শিখলাম কি,
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট। এখানে পাশে একটা লেখা ছিল ভার্বের সাথে এস অর ইএস ব্র্যাকেটে, তাই না? তাহলে ভার্বের সাথে আমরা এস বা ইএস কখন যোগ করব? মুয়াজ, আমরা কখন যোগ করব ভার্বের সাথে এস অর ইএস? মুয়াজ, মিস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। হ্যাঁ মুয়াজকে বলতে দাও একটু প্লিজ। হ্যাঁ মিস মুয়াজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। ভেরি গুড শাহরিন এবং মুয়াজ, ভেরি গুড জব। ঠিক আছে, যে আমরা কখন যোগ করব? যখনই আমার সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখনই আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করব। এটা চলে গেল আমার অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, তাই না? এবার আমরা জানবো নেগেটিভ স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস ডোন্ট বা ডাজন্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, তাই না? সাবজেক্ট প্লাস ডোন্ট বা ডাজন্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। ডোন্ট বা ডাজন্ট কেন? কারণ নট কখনো একা বসতে পারে না। আমাদের কোনো নেগেটিভ অর ইন্টারোগেটিভ বাক্য তৈরিতে অবশ্যই যখন আমরা অক্সিলারি ভার্ব না থাকে, মানে এম ইজ আর ওয়াজ ওয়্যার যদি ওই বাক্যে না থাকে, তাহলে আমরা ডু ডিড ডাজ দিয়ে হচ্ছে নেগেটিভ অর ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করব। ডাজ বসাবো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে, আর বাকি সবগুলোতে আমরা ডোন্ট বসাবো। ওকে, আচ্ছা এবার যাচ্ছি হচ্ছে ইন্টারোগেটিভে। ইন্টারোগেটিভে কি বসবে আগে? অক্সিলারি ভার্ব গুলা, মানে ডু অর ডাজ আগে বসবে, আর বাকি সবগুলো সেম, মানে ডু ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। আর ডু ডিড ডাজ এর পরে আমরা কি জেনেছি? সবসময় ভার্বের মানে মূল শব্দটা বসে। কি বসে? সবসময় মূল শব্দটা বসে। ওকে, আর যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করি, জাস্ট ডোন্ট ডাজন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। ঠিক আছে, এভরিওয়ান ক্লিয়ার? ইয়েস মিস। ইয়েস মিস। নিবেদিতা কোথায়? নিবেদিতা, 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 আই ক্যান সি ইউ। ও চলেই গেছে। রায়ান রহমান, রায়ান রহমান, রায়ান রহমান, হি ইজ অলসো নট রেসপন্ডিং। আচ্ছা সাফা, তুমি কি বুঝেছো? Yes, miss. আচ্ছা আজওয়া তাহনা, মিস। ইয়েস Yes. মিস। মিস, হ্যাঁ বলো। আপনি বলেছিলেন যে এটা নোট ডাউন করতে, যে ডু ডিড ডাজ এর পরে ভার্বের বেস ফর্ম বসে, তো এইটার আগে কোন কোন সেন্টেন্সটা লিখিয়েছিলেন? এর আগে কি লিখেছিলাম, মানে কি লেখাবো বুঝিনি। মিস, মিস আপনি আমার ডাকছেন কেন? মিস, ডু ডিড ডাজ এর পরে ভার্বের বেস ফর্ম বসে। আপনি বলেছিলেন এই লাইনটা নোট ডাউন করতে, কিন্তু এর আগে আরেকটা লাইন আপনি নোট ডাউন করতে বলেছিলেন। আমি ওই লাইনটা, হ্যাঁ, নেগেটিভ আর ইন্টারোগেটিভ বাক্য তৈরি করতে, নেগেটিভ এন্ড ইন্টারোগেটিভ বাক্য তৈরি করতে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে সেন্টেন্সে, তখন আমরা ডু ডিড ডাজ দিয়ে হচ্ছে নেগেটিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করব। ওকে, আচ্ছা এবার সবার কাজ হচ্ছে আমি একটা সেন্টেন্স দিব। ঠিক আছে, আমি একটা সেন্টেন্স দিব, এটাকে আগে ট্রান্সলেট করো। ওকে, প্রজাপতি টেনিস খেলে। সবাই এটা ট্রান্সলেট করো ইংলিশে। প্রজাপতি টেনিস খেলে, ট্রান্সলেট করো। বাটারফ্লাই প্লে, না, Butterfly- প্রজাপতি প্রজাপতি থাকবে। Miss, can you say that again? প্রজাপতি প্রজাপতি থাকবে। ওকে, ওকে প্রজাপতি একটা নাম এখানে, ঠিক আছে? ওকে, প্রজাপতি প্লেস, Miss, can you say the sentence again? প্রজাপতি টেনিস খেলে। সবাই Prajapati plays tennis. প্রজাপতি প্লেস
প্রজাপতি টেনিস খেলে। তোমাদের যদি এটা ট্রান্সলেশন করা হয়ে যায়, ইংলিশে ট্রান্সলেশন করা হয়ে যায়, আগে তোমরা সবগুলো প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাফার্মেটিভের স্ট্রাকচারটা লিখো। স্ট্রাকচারটা লিখো। এই যে সাবজেক্ট ভার্বের সাথে এস অর ইএস প্লাস অবজেক্ট, এটা লেখো। সবাই লিখো। কি লিখবো? এই যে প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাফার্মেটিভের স্ট্রাকচারটা লিখো। তো সবাই সাবজেক্ট প্লাস ভার্বের সাথে এস অর ইএস প্লাস অবজেক্ট। মিস। হ্যাঁ, এবার তাহলে তুমি যে সেন্টেন্সটা করেছো তাই না, প্রজাপতি প্লেস টেনিস, দেখো তো এটার মধ্যে যায় কিনা। তার মানে এটা কি? হ্যাঁ, হ্যাঁ, তার মানে এটা কি সেন্টেন্স? প্রজাপতি প্লেস টেনিস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? অ্যাফার্মেটিভে, তাই না? কি বলো? হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখছো তোমরা এখন একটা ইনডিফিনিট টেন্স কিন্তু মেক করে ফেলেছো। ভেরি গুড। এবার যাও নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা লেখো। নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা লিখো। নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ডোন্ট অর ডাজন্ট প্লাস মূল ভার্বের বেস ফর্ম অথবা ভার্বের মেইন ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। কে আমার সাথে কথা বলতে চাচ্ছে কেউ? হ্যাঁ, আচ্ছা তাসফিক জারিফ, হ্যাঁ লিখো যে হচ্ছে সাবজেক্ট প্লাস ডোন্ট বা ডাজন্ট প্লাস ভার্বের বেস ফর্ম ভার্ব ব্রেকেট বেস ফর্ম প্লাস অবজেক্ট। ওকে, এটা হচ্ছে নেগেটিভ, মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। ওকে, সাবজেক্ট প্লাস ডোন্ট অর ডাজন্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, তাই না? দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিন্তু সেই জায়গায় আছে, আমরা ডোন্ট বা ডাজন্ট শুধু অ্যাড করলাম, তাই না? কারণ নট কখনো কি বসতে পারে না, একা বসতে পারে না, সেজন্য। আর এখানে অক্সিলারি ভার্বও নেই, এখানে অক্সিলারি ভার্বও নেই, সেজন্য আমরা ডু ডাজটা বসালাম। ওকে, আর সাবজেক্টের পরেই তোমরা হচ্ছে ডোন্ট বা ডাজন্ট দিবা, মানে নেগেটিভ শব্দ সবসময় সাবজেক্টের পরে বসিয়ে দিবা। ওকে, স্ক্রিনটা দিতে হবে। দিচ্ছি, তারা ওয়েট। 2 মিনিটের মধ্যে আচ্ছা সবাই স্ট্রাকচারটা একবার লিখে ফেলো খাতায়, কিন্তু মাঝখানে একটু গ্যাপ রাখবা। একটা নেগেটিভের স্ট্রাকচার লেখার পরে একটু গ্যাপ রাখবা, আবার হচ্ছে ইন্টারোগেটিভের স্ট্রাকচার লেখার পর একটু গ্যাপ রাখবা। ওকে, স্ট্রাকচারটাই লিখে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, স্ট্রাকচারটা লিখে ফেলো। অ্যাফার্মেটিভেরটা তো লিখে ফেলেছো, সাবজেক্ট প্লাস ভার্বের সাথে এস অর ইএস প্লাস অবজেক্ট। এখন নেগেটিভেরটা লেখো আর হচ্ছে ইন্টারোগেটিভেরটা লেখো, কিন্তু মাঝখানে একটু জায়গা রেখো, যেন একটা সেন্টেন্স লিখতে পারো এরকম জায়গা রেখো। লেখছো? লেখা শেষ হয়েছে? আরে বাবা এত জোরে জোরে লেখা দ্রুত করতে হবে সবার। এখন তোমরা 3-তে 4-এ উঠে গেছো, মিস লেখা আমরা speed তো দিতে হবে। ইন্টারগেটিভ স্ট্রাকচারটা লিখবো। হ্যাঁ হ্যাঁ, ইন্টারোগেটিভের স্ট্রাকচারটাও লিখে ফেলবা।
আর যাদের স্ট্রাকচার লেখা হয়ে গেছে সেটা স্ট্রাকচার লেখা এখন হচ্ছে তোমরা ইয়ে করো, এই যে প্রজাপতি প্লেস টেনিস লিখেছো না, এটাকে এখন নেগেটিভ করে ফেলো আর ইন্টারোগেটিভ করে ফেলো, স্ট্রাকচার অনুযায়ী শুধু বসায় দাও। হ্যাঁ, নেগেটিভ আর ইন্টারোগেটিভ করে ফেলো, স্ট্রাকচার অনুযায়ী প্রজাপতি প্লেস টেনিসকে ট্রান্সফর্ম করে ফেলো। মিস আরেকবার একটু বলেন। কোনটা বলবো? এই যে প্রজাপতির ওই ওয়ার্ডটা একবার বলেন। ও, প্রজাপতি প্লেস টেনিস, এটাকে তোমরা হচ্ছে নেগেটিভ আর ইন্টারোগেটিভ বাক্যে রূপান্তর করবা। এই যে এখন যে স্ট্রাকচারটা লিখেছো না, নেগেটিভ আর ইন্টারোগেটিভ এর স্ট্রাকচারটা, হ্যাঁ ওইটার নিচে নিচে তোমরা ওই স্ট্রাকচার অনুযায়ী জাস্ট বসায় দাও যে কিভাবে সেন্টেন্সটা মেক করবা। নেগেটিভে লিখলে তাহলে কিভাবে লিখবা, যে প্রজাপতি প্লেস টেনিস, এটাকে নেগেটিভ করলে কিভাবে করবা। যে দেখো নিচে কিন্তু এক্সাম্পল গুলো দেওয়া আছে, দেখো আই রান ফাস্ট, এটাকে তোমার নেগেটিভ করেছে আই ডোন্ট রান ফাস্ট। দেখো স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট প্লাস ডোন্ট প্লাস হচ্ছে ভার্ব এর বেস ফর্ম রান প্লাস অবজেক্ট। আবার দেখো ইন্টারোগেটিভ করে ফেলছে, ডু আছে প্রথমে, ডু ডাস দেওয়া আছে, তাই এখানে ডু দিয়েছে বিকজ ডাস আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে বসে। তাহলে ডু, তারপর বলেছে সাবজেক্ট দিতে, সাবজেক্ট ছিল আই দিয়েছে, ভার্বের বেস ফর্ম রান ছিল, রান দিয়েছে, আর মিস অবজেক্ট। হ্যাঁ বলো। মিস প্রজাপতি প্লে টেনিস এটা আমরা কি দিয়ে করব? এটাকে তোমরা নেগেটিভ এন্ড ইন্টারোগেটিভ করবে। এই যে দেখো নিচে স্লাইডস এর নিচে এক্সাম্পল করে দেওয়া হচ্ছে না, যে আই রান ফাস্ট, আই ডোন্ট রান ফাস্ট, ডু আই রান ফাস্ট, ঠিক তোমরা তোমরা খাতায় ঠিক সেভাবেই করবা, বুঝছো? টিচার, হ্যাঁ বলো। can I say the sentences? Yes, let everyone continue Miss, with the I have sentence. done. Yeah. Wait for everyone. Miss, I have done. Okay, Moaz is also done. Shahir Irtesam, are you done? No, Miss. আচ্ছা, এই যে আমি যে এখন বললাম আর ইউ ডান, দেখেছো এটাও কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? আর ইউ ডান, অক্সিলারি ভার্ব আগে দিয়েছি। রায়ান রহমান কি লিখেছো? রায়ান রহমান। মিস ও কান থেকে হেডফোন খুলেছে, আপনার কথাও শুনতেই পাবে না। রায়ান রহমান, রায়ান রহমান। Unmute yourself. Unmute yourself, Ryan Rahman. কি বলছে? Ryan Rahman, unmute yourself. Miss, I have done. ও কিছু শোনেই না। হ্যালো মিস। হ্যাঁ, এতক্ষণে মিস আমি ইন্টারোগেটিভটা লিখতে পারিনি। লিখো, এখন লিখো। লিখতে পারছো না কেন? স্ট্রাকচার অনুযায়ী বসায় দাও। মিস লিখতে পারছি না, আমি উঠাতে পারিনি। উঠাতে পারোনি? ইয়েস। আচ্ছা, শাহির ইফতেসাম, ওকে হচ্ছে নেগেটিভের স্ট্রাকচারটা বলে দাও কি হবে। মিস আমি ইন্টারোগেটিভের স্ট্রাকচার লিখতে পারি। আচ্ছা, ইন্টারোগেটিভের স্ট্রাকচারটা ওকে বলে দাও, শাহির ইফতেসাম। Tell the structure of interrogative sentence. Miss, আমি হ্যাঁ, শাহির ইফতেসাম। Unmute yourself first. Yes. do, does,
ক্লাস দেখো ডু অর ডাজ বলেছে, রায়ান রহমান ডু অর ডাজ বলেছে। দেখেছো ডু অর ডাজ? প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ভার্বের বেস ফ্রম প্লাস অবজেক্ট। বেস ফর্ম না বেবি, বেস ফর্ম, FORM ফর্ম, FORM ফর্ম, ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। ওকে, এটা ফর্ম না ফর্ম। ফর্ম মানে হচ্ছে রূপ, মানে মূল রূপটা আর কি। আচ্ছা আচ্ছা, এবার সেন্টেন্সটা তো শারিন করে ফেলেছে তাই না? শারিন তুমি নেগেটিভটা বলবে আর আনিশা বলবে ইন্টারোগেটিভটা। শারিন নেগেটিভটা বলো। ওকে মিস, প্রজাপতি ডোন্ট প্লে টেনিস। এই তো, এবার আনিশা বলো ও কি ঠিক আছে কি ঠিক নাই। ইয়েস মিস, ও তাই? ঠিক আছে। ইয়েস মিস। ওকে, আচ্ছা ডাজ ওয়েট করো, আমি বলি নাই যে সেন্টেন্সটা ঠিক আছে, আমি বলি নাই সেন্টেন্সটা ঠিক হয়েছে। সাফা, সাফা দুজনের সেন্টেন্স কি ঠিক হয়েছে? মিস 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 ও কি বলেছিল আমি শুনিনি ভালো করে। আচ্ছা ওয়েট করো, আর কাউকে কিছু বলা লাগবে না, বুঝতে পেরেছি। এবার হচ্ছে সাফা বলবে শুধু। সাফা আনমিউট ইয়োরসেলফ। হ্যাঁ, সেন্টেন্সটা কি হবে বলো। বাটারফ্লাই ডোন্ট প্লে টেনিস। প্রজাপতি ডোন্ট প্লে টেনিস, তাই না? আচ্ছা ভেরি গুড। তারপর শায়রি ইত্তেসাম বলো কি কি হবে সেন্টেন্সটা। প্রজাপতি ডাজন্ট প্লে টেনিস। শাহির ইত্তেসাম, ভেরি গুড, মানে এক্সিলেন্ট ওয়ার্ড, একদম সঠিক করেছো। এবার দেখি রায়ান কি মুয়াজ কি করেছে। মুয়াজ, 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 আজওয়াত আহনাফ, তাশফিক জারিফ এন্ড নিবেদিতা। আজওয়াত আহনাফ সেন্টেন্সটা বলো কি হবে। ক্লাস মিস কি বললেন? বললাম নেগেটিভ সেন্টেন্সটা বলো কি হবে। প্রজাপতি প্লেস টেনিস, এটা নেগেটিভ করলে কি হবে বলো। প্রজাপতি ডাজন্ট প্লে টেনিস। তাশফিক জারিফ, তাশফিক জারিফ, Yes, miss. হ্যাঁ ও কি সেন্টেন্সটা ঠিক বলেছে? Yes, miss. ওকে আচ্ছা, এবার বুঝেছেন সাফা এন্ড শাহিন আলম এন্ড আনিশা। মিস আমি তো শাহিন, সেন্টেন্সটা ভালো করে শুনতে পাইনি, এই জন্য আমি হ্যাঁ আবার তুমি, জিজ্ঞেস করেছিলাম। হ্যাঁ তুমি যে আর আমি সেন্টেন্সটা লিখেছো সেই সেন্টেন্সটাই ও লিখেছে, ডোন্ট ওয়ারি। মিস আমি লিখেছি প্রজাপতি ডাজন্ট প্লে টেনিস। তুমি প্রথমে ডোন্ট বলেছো। নো মিস, আমি ওটা শুনে বলেছিলাম, কিন্তু আমি লিখেছি এই যে ডাজন্ট, এই যে। ওকে ডাজন্ট, আচ্ছা ঠিক আছে। ওকে তাহলে বিলিভ করলাম। ওকে আচ্ছা, এবার শাহির ইরতেসাম, যেহেতু তুমি আগে বলতে পেরেছিলে এবার এটার এক্সপ্লেনেশন দিবা যে why have you written doesn't instead of don't, এটার ব্যাখ্যা দিবা, এক্সপ্লেইন করো সবাইকে। মিস, এখানে প্রজাপতি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে ডাজন্ট বসেছে। অসাম হয়েছে, তোমার ব্যাখ্যাটা একদম পারফেক্ট হয়েছে। যে আমার সাবজেক্টটা এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে, মানে প্রজাপতি হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর আমি বলেছি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজেন্ট ব্যবহার করতে হবে, আর ডোন্ট হচ্ছে বাকিগুলোতে। ঠিক আছে? আর হচ্ছে প্লে কেন লিখেছো সেটার ব্যাখ্যা আনিশা দিবে। ডাজেন্ট প্লে লিখেছো, প্লে কেন লিখেছো সেটার ব্যাখ্যা বলো। মিস এখানে বলা হয়েছে এখানে ডোন্ট ডাজন্ট, তারপর ভার্ব, ভার্বের পরে বেস ফর্ম আছে। বেস ফর্ম মানে হলো মানে শব্দটা সঠিক থাকতে হবে। প্লে যেহেতু আছে এই জন্য মানে শব্দটা রিয়েল শব্দটা তো প্লে, এই জন্য এখানে প্লে হয়েছে, মানে এটা আর হ্যাঁ চেঞ্জ হবে না, বেস ফর্ম। হ্যাঁ 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 ঠিক আছে। আনিশা ইউ আর অলসো ভেরি গুড টুডে, তুমিও এক্সপ্লেনেশন দিতে পেরেছো।
আরেকটা কথা বলেছিলাম যে ডু ডিড ডাজ এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসবে, এটার আগে পরে সাফিক্স প্রিফিক্স কোনো কিছুই অ্যাড হবে না। ওকে, ঠিক আছে, তার মানে প্লে হয়ে যাবে, এটার সাথে প্লেইজও হবে না, প্লেইডও হবে না, কিচ্ছু হবে না। ঠিক আছে, ক্লিয়ার কথাটা? মিস আমি কি এবার ইন্টারোগেটিভটা বলবো? না, সাফা, সাফা তুমি এবার বুঝতে পেরেছো কেন ডাজন্ট লিখেছে Yes, miss. আর কেন প্লে বসিয়েছে সেটা বুঝেছো? Yes, miss. ওকে, কারেকশন করে ফেলো। এবার রায়ান রহমান, তুমি মাথা নাড়িয়েছো যে তুমি বুঝোনি, কোনটা বুঝোনি বলো এবার। কিছুই বুঝিনি মিস ভালোভাবে। মানে কোনটা কিছু বুঝো নাই? প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পুরোটাই বুঝো নাই? নিবেদিতা, মিস ও তো লিভ নিয়েছে। ও আবার লিভ নিয়েছে, আল্লাহ। আচ্ছা তাশফিক জারিফ, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা বলো। মিস ইন্টারোগেটিভ সেন্টেন্স হ্যাঁ বলো। মিস ডাজ প্রজাপতি প্লে টেনিস। ভেরি গুড তাশফিক জারিফ, ভেরি গুড। সবাই কি এটাই লিখেছি নাকি কেউ ডিফারেন্টটা লিখেছি বলো? মিস আমি ডাস প্রজাপতি প্লে টেনিস লিখেছিলাম। মিস আমি ডাস প্রজাপতি, মিস আমি প্রজাপতি প্লে মিস আমি বাটারফ্লাই, মিস মিস আমি আমি লিখেছি বাটারফ্লাই। ওয়েট, সবাই একসাথে কথা বললে তো আমি কিছুই বুঝবো না। আগে শাহরিন আলম, তুমি বলো, শাহরিন আলম। মিস আমি লিখেছি ডাস প্রজাপতি প্লে টেনিস। হ্যাঁ ঠিক আছে তো, ঠিক আছে শাহরিন, হয়েছে। ডাজ প্রজাপতি প্লে টেনিস, প্রজাপতি তো এখানে থার্ড পার্সন, তাই ডাজই বসবে, ঠিকই তো করেছো। হ্যাঁ, আর কি, আর কে বলতে চাচ্ছিলা? মিস আমি হ্যাঁ বলো। এটাই লিখেছি। আচ্ছা, কে যেন বললা যে আমি হচ্ছে বাটারফ্লাই লিখেছি, কে যেন বললা এটা? মিস আমার মনে হচ্ছিল মুয়াজ বলছিল প্রজাপতি ডাস টেনিস মনে হচ্ছিল। না, ও লিখে মানে কে যেন লিখেছে প্রজাপতি, কথাটা লেখেন নাই, বাটারফ্লাই লিখেছে, এটা বললাম, বুঝছো? আচ্ছা ঠিক আছে, এবার আমাকে নেগেটিভ ইন্টারোগেটিভটা বলবে হচ্ছে সাফা। সাফা, নেগেটিভ ইন্টারোগেটিভটা বললো। নেগেটিভ ইন্টারোগেটিভটা বলো, নেগেটিভ ইন্টারোগেটিভ। সাফা, নেগেটিভ ইন্টারোগেটিভটা বলো। আচ্ছা বুঝতে পেরেছি, তোমরা স্ট্রাকচারই ধরতে পারো না তাহলে। ওকে, এবার তাহলে আমাকে মুয়াজ বলো, মুয়াজ নেগেটিভ ইন্টারোগেটিভের স্ট্রাকচারটা কি বেবি বলে দাও তো। বাটারফ্লাই, প্রজাপতি ডাস প্লেস টেনিস। টিচার তো বলেছে স্ট্রাকচার বলতে। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, ও যে সেন্টেন্সটা বলছে ওটা আগে কারেকশন করে নেই। প্রজাপতি ডাস প্লেস টেনিস, এটা কোন সেন্টেন্স করেছো? ইন্টারোগেটিভ? এটা কি ইন্টারোগেটিভ ছিল মুয়াজ? ইয়েস মিস। মুয়াজ, ইন্টারোগেটিভ এর প্রথম আমার স্ট্রাকচার অনুযায়ী প্রথমে কি বসাইতে হবে বলো তো? স্ট্রাকচার অনুযায়ী ডু বা ডাস বসাতে হবে, তাই না? ইয়েস। ডু বা ডাস আগে বসাতে হবে, তাহলে তুমি প্রজাপতি আগে কেন লিখেছো? স্ট্রাকচার অনুযায়ী বসাতে হবে, ঠিক আছে? স্ট্রাকচার অনুযায়ী ইন্টারোগেটিভ সেন্টেন্সে সবসময় খেয়াল রাখবা কি আগে বসবে। ডু অর ডাজ মানে অক্সিলারি ভার্ব গুলো আগে বসবে। কি আগে বসবে? ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব গুলো আগে বসবে, তারপর সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ডু
হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব গুলো আগে বসবে, বাকি সবগুলো পরে বসবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ঠিক আছে? আর নেগেটিভ ইন্টারোগেটিভে জাস্ট তোমরা ডু নট, মানে ডু নট কে সংক্ষেপে লেখে ডোন্ট, ডাজ নট কে সংক্ষেপে লেখে ডাজেন্ট, ডোন্ট বা ডাজেন্ট, ওকে? ডোন্ট বা ডাজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব এর বেস ফর্ম প্লাস অবজেক্ট, ঠিক আছে? এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ জাস্ট তোমরা এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের এখানে ডু ডাজ লিখেছো না, ডু ডাজ এর জায়গায় ডোন্ট ডাজেন্ট লাগাই দিবা, এটুকুই, খালি নেগেটিভ শব্দটা লাগাই দিবা, আর কোনো পার্থক্য নাই। ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা সেম, ডু ডাজ আগে থাকতে হবে, মানে অক্সিলারি ভার্ব আগে থাকতে হবে, তারপর হচ্ছে সাবজেক্ট ভার্ব এন্ড অবজেক্ট, ঠিক আছে? আর নেগেটিভ ইন্টারোগেটিভের বেলায় ডোন্ট বা ডাজেন্ট বসে যাবে, মানে নটটা যোগ হয়ে যাবে, না বোধকটা যোগ হয়ে যাবে ইন্টারোগেটিভ। আচ্ছা, তাহলে স্ট্রাকচারটা আমাকে কে বলবে এখন? রায়ান রহমান বলো স্ট্রাকচারটা। স্ট্রাকচারটা নেগেটিভ ইন্টারোগেটিভ। I don't run fast, you don't run fast, he doesn't run fast. এইটা আরেকটা। আমি বলেছি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে। হায় আল্লাহ, আমি কই আছি? আমি তখন তো জয়েন করছিলাম। আচ্ছা ঠিক আছে, শাহরিন বলো আমাকে, শাহরিন। Yes, miss. হ্যাঁ, স্ট্রাকচারটা বলো। Subject plus don't, doesn't plus verb এর base from plus object. আমি নেগেটিভ ইন্টারোগেটিভ বলেছি, প্রশ্ন বুঝো আগে, নেগেটিভ ইন্টারোগেটিভের স্ট্রাকচার বলেছি। Oh, miss. Do অথবা does plus subject plus verb এর base from plus object. এখানে নেগেটিভ শব্দ কোথায় শাহরিন আলম? ডু ডাস কি নেগেটিভ শব্দ? No, miss. তাহলে তোমার আমি বলেছি কি নেগেটিভ ইন্টারোগেটিভ, মানে হচ্ছে প্রশ্নবোধক তো হবেই, সাথে না বোধকটাও থাকবে। তাহলে নেগেটিভ শব্দ কোথায় আপনার শাহরিন আলম? Miss, এখানে don't negative. তাহলে কি দিতে হবে? ডোন্ট বা ডাজেন্ট, ডোন্ট অর ডাজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। কথা ক্লিয়ার? নেগেটিভ ইন্টারোগেটিভ। আচ্ছা, নেগেটিভ ইন্টারোগেটিভ মানে বুঝো, প্রশ্নবোধক হবে, সাথে না বোধকটা থাকবে। নেগেটিভ ইন্টারোগেটিভ মানে কি? নেগেটিভ মানে না বোধক, আর ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, তাহলে না বোধক প্লাস প্রশ্নবোধক দুইটা একসাথে। তাহলে তুমি ডু ডাস প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট বলেছো, তাহলে তোমার ডু ডাস তো এখানে নেগেটিভই নাই। আর নেগেটিভ শব্দ কিসের সাথে বসবে? অবশ্যই অক্সিলারি ভার্বের সাথে বসবে, মানে ডু নট কে সংক্ষেপে আমরা ডোন্ট, অথবা ডাজ নট কে সংক্ষেপে আমরা ডাজেন্ট। এই ডোন্ট বা ডাজেন্ট হয়ে গেল নেগেটিভ শব্দ। আর যেহেতু আমরা হচ্ছে অক্সিলারি ভার্বটা আগে দিলাম, সেহেতু আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সটা মেক হয়ে গেল ডোন্ট বা ডাজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এভরিওয়ান ক্লিয়ার? Yes, Yes, miss. miss. Yes, miss. আচ্ছা, তাহলে শাহির ইত্তেসাম আমাকে প্লিজ স্ট্রাকচারটা বলে দেন। Miss, নেগেটিভ Miss, ইন্টারোগেটিভের। subject plus নেগেটিভ তো- ইন্টারোগেটিভের, নেগেটিভ বাক্যের না, নেগেটিভ ইন্টারোগেটিভ। don't, doesn't হ্যাঁ, plus subject plus verb এর base form plus object. হ্যাঁ, তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করতে আমার কোথায় দেওয়া, মানে কোনটা আগে বসবে? সবার আগে কি বসবে?
অক্সিলারি ভার্ব গুলো ভার্ব হ্যাঁ don't হ্যাঁ মানে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করতে সবসময় আমরা কি আগে দিব, অক্সিলারি ভার্ব গুলো আগে দিব। কোনগুলো আগে দিব? অক্সিলারি বলো, মডেল অক্সিলারি বলো, ডু ডিড ডাজ বলো, সব সময় ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করতে আমরা অক্সিলারি ভার্ব গুলো আগে দিব, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। এভরিওয়ান ক্লিয়ার? ইচ এন্ড এভরিওয়ান। এটা নিয়ে কোয়েশ্চেন আছে আর কোনো? নো মিস। সবাই এখনই বলো, পরে কেউ বলতে পারবা না আমি বুঝি নাই, আমি এটা করি নাই, আমি ওইটা করি নাই। যা বলার এখন বলো। ক্লিয়ার? ইয়েস মিস। yes নেগেটিভ আর ইন্টারোগেটিভটা আবার বুঝিয়ে দেন। নেগেটিভ ইন্টারোগেটিভ, আচ্ছা তোমার হচ্ছে, আচ্ছা আনিশা বুঝাই দিবে, আনিশা বুঝাও। মিস ও কোশ্চেন করেছে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ এর মানে স্ট্রাকচারটা। হ্যাঁ নেগেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচার তো মানে হচ্ছে ও ওইটাই বুঝে নাই, নেগেটিভ ইন্টারোগেটিভ কিভাবে করতে হবে ওইটাই বুঝে নাই। হুম। বলো। ওটার ওটা কি মানে ওখানে নেগেটিভটাও থাকতে হবে আবার ইন্টারোগেটিভটাও থাকতে হবে। সাপোজ ডু ডাজ, এটা আগে ইন্টারোগেটিভ এর স্ট্রাকচারটা বলে দাও, ইন্টারোগেটিভ এর স্ট্রাকচারটা কি হবে, মানে কি কিভাবে আমরা সাজাতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা? ইন্টারোগেটিভের স্ট্রাকচারটা হলো প্রথমে ডু বা ডাজ বসাতে হবে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে ডাজ হবে, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না থাকে তাহলে ডু হবে। হুম। এর সাথে আমাদের সাবজেক্ট যোগ করতে হবে। আচ্ছা আনিশা একটু ওয়েট, আনিশা একটু ওয়েট। ডাজ শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর বাকি সব পারসনে শুধুমাত্র থার্ড পারসন যে প্লুরাল হলেই তোমরা ডু বসাবা এমন কোনো কথা নেই। মানে ফার্স্ট সেকেন্ড থার্ড শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ডাজ বসাবা, আর বাকি সব পারসনে বাকি সব নাম্বারে তোমরা ডু বসাবা। কথাটা ক্লিয়ার? ইয়েস মিস। আচ্ছা আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়মটা কি সেটা বলো। আগে আমাদের কি দিতে হবে? অক্সিলারি ভার্ব গুলো আগে দিতে হবে। কি আগে আমাদের দিতে হবে? অক্সিলারি ভার্ব। হ্যাঁ ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করতে হলে, ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করতে হলে আমাদের আগে অক্সিলারি ভার্ব গুলো দিতে হবে, মানে হচ্ছে মডেল অক্সিলারি হোক আর যে কোনো অক্সিলারি ভার্ব হোক, ঠিক আছে? আর যেহেতু মিস নেগেটিভ ইন্টারোগেটিভ বলেছে, আর এখানে হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটাতে অন্যান্য অক্সিলারি ভার্ব নেই, মানে হচ্ছে এম ইজ আর এগুলো নেই, তাহলে আমাদের ডু ডিড ডাজ দিয়ে করতে হবে। আর ডাজ হচ্ছে তোমার যেহেতু প্রজাপতি হচ্ছে থার্ড পারসন, সেজন্য সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমরা ডাজ দিয়ে দিব। আর নেগেটিভ ইন্টারোগেটিভ করার জন্য ডাজেন্টটা বসবে। ওকে ইয়েস আচ্ছা এবার এবার আমরা যাচ্ছি হচ্ছে পাস্ট ইনডিফিনিটে। ওকে পাস্ট ইনডিফিনিটে আর কোনো চেঞ্জ নাই, জাস্ট হচ্ছে তোমার হচ্ছে ডিড নটটা বসবে, আর হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ভার্বের পাস্ট ফর্ম হবে। ওকে আমি দেখিয়ে দিচ্ছি। টিচার হ্যাঁ বলো। জাস্ট লাইক দিস, যে এভাবে হবে যে ডিড সরি ডিড প্রজাপতি প্লেড টেনিস। হ্যাঁ 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 ঠিক আছে, দেখো এই যে দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম, সেকেন্ড ফর্ম মিন্স হচ্ছে পাস্ট ফর্ম, সেকেন্ড ফর্ম মিন্স পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, মানে হচ্ছে এই যে আমরা প্রজাপতি প্লেস টেনিস এটাকে করেছি না, এখন ওই ভার্বটাকে শুধু আমরা পাস্টে করে দিব আর বাকি সব সেম থাকবে, যে হয়ে যাবে প্রজাপতি প্লেড টেনিস। ভার্ব এখানে প্লে ছিল, আমরা প্লেড করে ভার্বের পাস্ট ফর্ম করে দিয়েছি, স্ট্রাকচারটা সেম, সাবজেক্ট ভার্ব অবজেক্টই থাকবে, জাস্ট মূল ভার্বটার পাস্ট ফর্ম হয়ে যাবে আর বাকি সব সেম। আর নেগেটিভের বেলায় সাবজেক্ট প্লাস ডিড নট, মানে হচ্ছে আমরা দিয়েছিলাম ডু বা ডাজ, ওইটা হচ্ছে প্রেজেন্টে দিতে হয়, আর হচ্ছে পাস্ট হলে ডিড নট দিতে হয়, বাকি সব স্ট্রাকচার সেম। যে দেখো নেগেটিভ সেন্টেন্স মেক করতে সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, ফার্স্ট ফর্ম মানে হচ্ছে বেস ফর্মে, ঠিক আছে?
কথা তোমার সেমই থাকবে, ডু ডিড ডাজ এর পরে সবসময় ভার্বের বেস ফর্মই বসে, প্লাস অবজেক্ট। কোয়েশ্চেনের বেলায় ডিড হয়ে যাবে, ঠিক আছে? ডু ডাজ প্রেজেন্টে আর ডিড হচ্ছে পাস্টে, আর বাকি সব সেম, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। আর হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভের বেলায় শুধু ডিডটা হয়ে যাবে ডিড নট, আর কোনো কিছু চেঞ্জ নেই। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, দেখো, আই এইট অ্যান অ্যাপল ইন দ্য মর্নিং। এট, এট কিসের পাস্ট টেন্স? ইট এর পাস্ট টেন্স হচ্ছে এট, আর বাকি সব সেম। আই সাবজেক্টের জায়গায় আছে, মূল ভার্বটার পাস্ট ফর্ম হয়ে গেছে, অ্যান অ্যাপল অবজেক্ট, এটা রয়ে গেছে। I did not eat an apple in the morning, negative. Did I eat an apple in the morning, interrogative. Did টা আগে। আর যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করি, didn't I eat an apple in the morning, ঠিক আছে? আর হচ্ছে তোমার ফিউচারে হচ্ছে জাস্ট শ্যাল উইলটা অ্যাড হবে। আমরা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দেই, পাস্ট ইনডিফিনিটে হচ্ছে মূল ভার্বের পাস্ট ফর্ম দেই, আর ফিউচার ইনডিফিনিটের বেলায় জাস্ট শ্যাল উইল দিয়ে ভার্বের পাস্ট ফর্ম। কারণ আমরা জানি কি মডেল অক্সিলারির পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, ঠিক আছে? ফার্স্ট ফর্ম অফ ভার্ব মানে হচ্ছে ভার্বের প্রথম মানে প্রেজেন্ট ফর্মটা। যেমন দেখো, আই শ্যাল ড্রাইভ দ্য বাস, আই শ্যাল ড্রাইভ দ্য বাস। এখানে কিন্তু ড্রাইভসও হয় নাই, ড্রাইভড হয় নাই, কিচ্ছু হয় না। ড্রাইভ যে মূল শব্দ ওইটাই বসেছে, শ্যাল উইলের পরে তোমার হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আর ফিউচার আছে সেজন্যই তোমার শ্যাল উইলটা যোগ হয়েছে। ফিউচার বলতে আমার শ্যাল উইল যোগ করতে হয়, ফিউচার বলতে আমার কি যোগ করা লাগে? শ্যাল বা উইল। হ্যাঁ, দেখো সবগুলো টেন্সে কিন্তু তোমার সাবজেক্ট আর অবজেক্ট কিন্তু ওইটার জায়গায় আছে, শুধু চেঞ্জ হয়েছে ভার্বের ফরমেশন গুলা। প্রেজেন্টের বেলায় প্রেজেন্ট, পাস্টের বেলায় পাস্ট, আর ফিউচারের বেলায় শ্যাল উইলটা যোগ হয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? নেগেটিভের বেলায় সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল নট প্লাস ফার্স্ট ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। যেমন স্টুডেন্ট উইল নট রিং দ্য বেল, উইলের পরে নট। আর হচ্ছে এই যে আমি যে বলেছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সে সবসময় অক্সিলারি ভার্ব আগে বসে, তাই এখানে দেখো উইল শ্যালটা আগে আর বাকি সব সেম। আর হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ করলে জাস্ট ওয়ান্ট আর শান্ট, আর কিচ্ছু না, ঠিক আছে? মানে তোমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা বুঝতে পারো, পাস্ট ইনডিফিনিট আর ফিউচার ইনডিফিনিটে কোনো ঝামেলা নেই, সবগুলো সেম। পাস্টের বেলায় শুধু পাস্ট ভার্বটাকে পাস্ট করে দিবা, আর ফিউচারের বেলায় শ্যাল উইলটা অ্যাড করে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে দিবা, আর বাকি স্ট্রাকচার সবগুলোতে সেম, ঠিক আছে? তোমাদের বাসায় বাড়ির কাজ থাকবে, এই যে প্রজাপতি প্লেস টেনিস, এটা করেছো না? প্রজাপতি প্লেস টেনিসকে হচ্ছে আগে হচ্ছে কিসে করবা? তোমরা ইনডিফিনিটটা করেছো তাই না? প্রেজেন্ট ইনডিফিনিটটা করেছো, বাসায় করবা পাস্ট ইনডিফিনিট আর ফিউচার ইনডিফিনিট। বাসায় করবা কি? পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। বাস অবভিয়াসলি আগে স্ট্রাকচারটা লিখে নিবা, তারপর এক্সাম্পলটা ট্রান্সফার করবা। আরেকটা সেন্টেন্স দিয়ে করবা হচ্ছে সুমি ইটস পিৎজা, সুমি ইটস পিৎজা। আমি জানি তোমাদের জন্য টেন্সটা অনেক বেশি টায়ারিং এবং হচ্ছে অনেক বেশি ব্রেনস্টর্মিং, বাট একটু কষ্ট করে যদি তোমরা এই টেন্সটা শিখে ফেলো না, তোমাদের আর জীবন মানে হচ্ছে সারা জীবন এটার কাজ লাগবে। টেন্সটা তোমরা ইন্টারে যেও পাবা, তোমরা সেটা জানো, মানে ভার্সিটিতে যেও তোমরা টেন্স পাবা। তাহলে বুঝো তোমরা কতটা অ্যাডভান্স হয়ে যাবা। মিস মিস হ্যাঁ, আপনি বলো। আরেকটা সেন্টেন্স যেটা বললেন সেটা আরেকবার একটু বলবেন? হ্যাঁ, আমি বলেছি হচ্ছে আচ্ছা সেটা তোমরা করো হচ্ছে আই ইট পিজা দিয়ে, ঠিক আছে? একটা তো থার্ড পার্সন দিয়ে করেছো, এটা ফার্স্ট পার্সন দিয়ে করো। আই ইট পিজা, আই ইট পিজা, এটা দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট প্লাস কন্টিনিউয়াস টেন্সটাও করবা। কি করবা? কন্টিনিউয়াস টেন্সটা শিখিয়েছিলাম না তোমাদের? ইয়েস মিস। হ্যাঁ, কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করবা সেম ওয়েতে। আগে স্ট্রাকচার গুলো লিখে নিবা, দেন হচ্ছে এক্সাম্পল কে রূপান্তর করবা। একটু একটু কষ্ট করো, তাহলে তোমাদের জন্য অনেক বেশি উপকার হবে। তোমরা এখন স্টার্টিং পয়েন্টে আছো, তার মানে তোমাদের হিউজ টাইম পড়ে আছে, কিন্তু তোমরা এখনই যদি শিখে ফেলো তার মানে তোমাদের অনেক বড় একটা ক্রেডিট হয়ে যাবে। তো একটু কষ্ট করো, দরকার পড়লে আমার স্লাইডস গুলো আবার দেখো,
আমি যে ক্লাসগুলো করিয়েছি কন্টিনিউয়াস টেন্সের ওইটা আবার দেখো, ঠিক আছে? এই ইনডিফিনিট টেন্সেরও যে আমি ভিডিও মানে হচ্ছে তোমার ভিডিও আপলোড করব বা ইয়ে দিব, ওইটাও দেখবা, মানে আবার দেখবা, দরকার পড়লে 2-3 বার দেখবা বুঝার জন্য, ঠিক আছে? কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে স্ট্রাকচারটা পুরো একদম মাথায় ঢুকাই ফেলবা যে স্ট্রাকচারটা আসলে কি হবে। আর দরকার পড়লে তোমরা যদি একবারে প্র্যাকটিস না হচ্ছে তোমরা 2-3 বার স্ট্রাকচারটা লেখো, বাট আগে যখনই তোমরা এক্সাম্পলকে লিখবা আগে স্ট্রাকচারটা উপরে লিখে নিবা, তারপর হচ্ছে রূপান্তর করবা। আজকে যেমন আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তোমার এক্সাম্পলটা করিয়েছি, ঠিক সেভাবে বাসায় করে ফেলবা। ওকে? ওকে মিস। একটু বিজি, সবার একটু বিজি শিডিউল থাকলেও তোমরা এটা কমপ্লিট করবা। ওকে প্লিজ বেবিস, একটু এটা কমপ্লিট করো। হ্যাঁ, এটা তোমাদের জন্যই উপকার, আমার কিছু আসবে না, বাট তোমাদের অনেক কাজে লাগবে। এখন তোমরা সেন্টেন্স মেকিং এর পর্যায়ে চলে যাচ্ছ। এই যে 5-এ উঠলে সব নিজে নিজে বানায় লিখতে হবে, তাহলে তোমরা এখন থেকে প্র্যাকটিস করলে অ্যাডভান্স হয়ে যাবা। তোমার টেন্স একটা সেন্টেন্স মেকিং এ লাগে, এটা মাস্ট, ঠিক আছে? তাহলে এখন থেকে প্র্যাকটিস করলে আর তোমাদের ডেভেলপ হতে থাকবে, ধীরে ধীরে তোমাদের কনসেপ্ট গুলো আরো বেশি ইয়ে হতে থাকবে, ফার্নিশিং হতে থাকবে। ওকে দিয়েছেন? ওকে, হোমওয়ার্কটা তাহলে সবাই শুনে ফেলেছো? ওকে নো মিস, আমি শুনতে পারিনি। আচ্ছা আমার হোমওয়ার্ক, ইন্টারনেট কানেকশন লো ছিল। আচ্ছা হোমওয়ার্ক দিয়েছি হচ্ছে তোমরা আজকে যে হচ্ছে প্রজাপতি প্লেস টেনিস, এটাকে তোমরা পাস্ট ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিটে করবা। স্ট্রাকচারটা আগে লিখে তারপর সেন্টেন্সটাকে করে ফেলবা। আর আই ইট পিৎজা, আই ইট পিৎজা দিয়ে হচ্ছে তোমরা ইনডিফিনিট প্লাস কন্টিনিউয়াস দুইটাই করে ফেলবা। দরকার হলে আমার স্লাইডস গুলো আবার দেখে নিবা। Okay. Is everyone clear with my saying? Any issues? Yes miss. ইয়েস মিস। Okay. মিস Very ভিডিও well. মেক করতে হবে এটা নিয়ে? হ্যাঁ, ভিডিও মেক করার প্রয়োজন নেই, ভিডিও মেক করতে হবে না। ওকে, আজকে তো আর কিছু পড়াতে পারলাম না, তোমাদের এটা দিয়ে শেষ করতে হলো, ঠিক আছে? ওকে, সবাই ভালো থেকো তাহলে, আল্লাহ হাফেজ। See you in the next class. But বাড়ির কাজ সবাই করবে, বাড়ির কাজ সবাই করবে, কারণ এটা কিন্তু তোমাদের কাউন্টিং হবে, ঠিক আছে? এগুলো কিন্তু কাউন্টিং হবে রেজাল্টে। তো এভরিওয়ান সবাই পড়াই ইয়ে করবে, ফার্স্ট সেকেন্ড হতে চাইলে। ওকে, আল্লাহ হাফেজ এভরিওয়ান। বাই বাই মিস। বাই মিস, আল্লাহ হাফেজ মিস। Bye, আল্লাহ miss. হাফেজ। আসসালামু আলাইকুম। বাই। ওয়ালাইকুম আসসালাম।